চলবে গাড়ি দেখবি দেশ, ঘুরবো মোরা বাংলাদেশ, চড়বো আমি রকেটে, টাকা থাকবে সবসময় আমার পকেটে। শুভ দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। মুসলমান ভাইদের প্রতি সালাম, হিন্দু ভাইদের প্রতি আদাব, অন্যান্য জাতির প্রতি রইল শুভেচ্ছা অভিনন্দন। আপনাদের সকলকে দিনাজপুর জেলা উপজেলা বিরামপুরে সুস্বাগতম। প্রিয় দর্শক মণ্ডলী, আপনারা সকলে কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও এমডি রিপন মহান আল্লাহ তাআলার রহমতে, মহান আল্লাহ তাআলার দয়ায়, আপনাদের ভালোবাসায় অনেক অনেক ভালো আছি এবং সুস্থ আছি। আজকে আমি ভিডিও করার জন্য চলে আসলাম দিনাজপুর জেলা উপজেলা বিরামপুরে। বিরামপুরে অনেক সুন্দর জায়গা আছে দেখার। আপনারা আমার সঙ্গেই থাকুন, ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। কেউ কেটে কেটে দেখবেন না, তাহলে এই ভিডিওর মূল আলোচনায় কিছুই বুঝতে পারবেন না। বেশি কথা না বাড়িয়ে মূল আলোচনায় আসা যায়। প্রথমে আমরা দেখব যে আমাদের উপজেলার ডান দিকে একটা পোস্টার লাগানো রয়েছে, কৃষি খাতে সংরক্ষণ রক্ষণাবেক্ষণ করার জন্য বিভিন্ন দিক নির্দেশনা রয়েছে। এবং বাঁয়ে আমরা দেখতে পেলে দেখি, আমার বাঁয়ে যদি তাকাই একটু সুন্দর করে, তাহলে দেখতে পাবো অনেক সুন্দর ফুলের গাছ চারিদিকে ঘেরানো আছে, বাংলাদেশের মানচিত্র আছে, অনেক সুন্দর লাইটিং ব্যবস্থা আছে, অনেক সুন্দর পানির ব্যবস্থা আছে, অনেক সুন্দর ফুল আছে, অনেক সুন্দর ফল আছে আমরা দেখতে পাচ্ছি। দর্শক মণ্ডলী, অনেক সুন্দর গাছ গোছালি দেখলে যেন প্রশান্তিতে মনটা ভরে যায়, অন্তরটা শান্ত হয়ে যায়। উপজেলা পরিষদ বিরামপুর দিনাজপুরে অনেক সুন্দর জায়গা দেখে অন্তরটা শান্ত হয়ে যাইতেছে, অন্তরটা আমার জুড়িয়ে যাইতেছে। কি বলবো, আর দুঃখের কথা না বললে হবে না, মুখের ব্যথা। চলবে গাড়ি দেখবে দেশ, ঘুরবো আমরা বাংলাদেশ, চলবে শোনা চাঁদের গাড়ি, দেখবে শোনা বন্ধুর বাড়ি। যুক্তিতেই মিলবে মুক্তি, আবেগ দিয়ে নয়, বিশ্বাসে মিলাবে বস্তু, তর্কে বহুদূর। এক পুরুষে গড়ে ধন, আরেক পুরুষ খায়, পরের পুরুষ এসে তাকে খাবার কিছু নাই। শুভ দর্শক মণ্ডলী, আমরা তো এখানে ঘোরাঘুরি অনেক করলাম। এই দর্শক মণ্ডলী, আসুন আমরা একটু আরও সামনে যাই। সামনে গিয়ে দেখি আরও অনেক সুন্দর সুন্দর জায়গা রয়েছে দেখার মতো। এগুলো দেখলে আপনাদেরও ভালো লাগবে। আপনারা যারা দিনাজপুর জেলা উপজেলা বিরামপুর পরিষদে আসেননি, আপনাদেরকে আমি অনেক ধরনের জিনিস এখানে আছে জানাবো। বর্তমানে এটা 3 তলা, অনেক সুন্দর জায়গা, এখানে অনেক সুন্দর ফাঁকা জায়গা। দিনাজপুর জেলা উপজেলা বিরামপুর কত জমির উপর প্রতিষ্ঠিত দেখতে পাচ্ছেন প্রিয় গাইজ, যে কত সুন্দর ছেলেপেলেরা ছবি এঁকেছে। এখানে লেখা আছে 36শে জুলাই বা বিভিন্ন ধরনের আন্দোলনের লেখা রয়েছে। কৃষকের মুখে হাসি আর হাসি, আমরা আমাদের জন্মভূমি মাতৃভূমি বাংলাদেশকে অনেক ভালোবাসি আর বাসি। অনেক সুন্দর নিরিবিলি পরিবেশ, প্রশান্তিত মনটা ভরে যাচ্ছে, পাখিদের কুকু আওয়াজ। বর্তমানে আগে এটা পুরাতন এটা পরিষদ ছিল, বর্তমানে এখানেও কিছু কাজ হয়। আমার প্রিয় বন্ধু সোহান এতে হাড়ে বেড়াইতেছে, আমি মাইক্রোওয়েভের সামনে চলে আসলাম। অনেক সুন্দর একটা সেলফি মুভ নিলাম, একটা মুভমেন্ট তৈরি হচ্ছে, ফিলিংস তৈরি হচ্ছে আমার ভিতরে। অনেক সুন্দর, আমাকে দেখতে অনেক সুন্দর লাগতেছে, ভালো লাগতেছে, আমারও অনুভূতি অনেক ভালো লাগতেছে, অন্তরটা শান্ত হয়ে যাইতেছে, প্রশান্তিতে মনটা ভরে যাচ্ছে। প্রিয় গাইস, আবারও আসুন আমরা ভিতরে একটু যাই, ভিতরে গিয়ে দেখি কীরকম নিরিবিলি পরিবেশ, কীরকম অবস্থান। আবার চলে আসলাম আমরা কার্যালয়ে বিরামপুরে। এখানে অনেক সুন্দর পরিবেশ, নিরিবিলি অবস্থান, বড়ই গাছ আছে, অনেক ধরনের মোটরসাইকেল আমরা দেখতে পাচ্ছি, অনেক সুন্দর খোলা মাঠ, অনেক সুন্দর ফিল্ড রয়েছে। এখানে আমরা ফুটবল, ক্রিকেট, হকি, ব্যাডমিন্টন বিভিন্ন ধরনের খেলা আয়োজন করে থাকি। দর্শক মণ্ডলী, এবারে আমাদের চমৎকার মসজিদ চোখের সামনে পড়লো। এই মসজিদটা তৈরি করতে লক্ষ লক্ষ কোটি টাকা ব্যয় করা হয়েছে। দিনাজপুর জেলা উপজেলা বিরামপুরের স্বনামধন্য মসজিদ, এই মসজিদ প্রাঙ্গণ দেখলে যেন প্রশান্তিতে মনটা ভরে যায়, মসজিদটা দেখলে যেন অন্তরটা শান্ত হয়ে যায়। কি বলবো, এত সুন্দর মসজিদ আমি জীবনে পৃথিবীতে কোনো জায়গায় দেখিনি ভাই। এই সর্বপ্রথম নিজের চোখে দেখলাম বিরামপুরে উপজেলায় এসে। অনেক সুন্দর মসজিদ, দেখলে প্রশান্তিতে মনটা ভরে যাচ্ছে। বর্তমানে আমার আইডিয়া এটা মসজিদটা হবে 7 তলা, উপরে উঠলে 7 তলা তো হবে না, এই যে উপরে যেটা হচ্ছে মাইক আছে না লম্বা দেখতে পাচ্ছেন, ওটা 7 তলায় হবে। বাগান রয়েছে, লিচুর বাগান, আমের বাগান, নারিকেলের গাছ, বিভিন্ন ধরনের গাছ আছে, দেখলে যেন প্রশান্তিতে মনটা ভরে যায়, অন্তরটা শান্ত হয়ে যায়। দর্শক মণ্ডলী, বর্তমানে 1টা বাজে ঘড়িতে, আমরা এখন নামাজ পড়ার জন্য যাব। বর্তমানে আমার প্রিয় বন্ধুগুলা নামাজ পড়ার জন্য যাইতেছে, ওদের সঙ্গে কথাবার্তা হলো। ওরা এখানকারই বাসিন্দা, ওরা বিরামপুরে থাকে, খেলাধুলা করে। মাঝে মধ্যে আমিও এখানে আসি, ভিডিও সেলফি তৈরি করি। বর্তমানে অনেক সুন্দর এই মসজিদটা, দেখলে প্রশান্তিতে মনটা ভরে যায়। কথা যদি বলি, দিন ফুরাবে রাত ফুরাবে,
সপ্তাহ পর সপ্তাহ ফুরাবে, মাসের পর মাস চলে যাবে, যুগের পর যুগ চলে যাবে, তবুও মসজিদের কথা ফুরাবে না। আবার চলে আসলাম প্রিয় গাইস, দেখতে পাচ্ছেন কত সুন্দর আগেকার যুগে, আদিম যুগে, মনে করে ধরেন 50 বছর 100 বছরকার আগে, 200 বছর 500 বছরকার আগে এই গাড়িটা দিয়ে আমরা 1971 সালে মুক্তিযুদ্ধ স্বাধীন করেছিলাম। বর্তমানে এই গাড়িটা এখানে পড়ে রয়েছে, মানুষ এখানে আসে সেলফি তোলে, এখানে বর্তমানে সেলফি তোলা হয়, ভিডিও করা হয়, আমরাও এখানে আসি সেলফি তুলি। এখানে দেখতে পাচ্ছেন যে ভিতরে কাকু ঘুমিয়ে আছে, আমার চাচা কাকু ঘুমিয়ে আছে, আমারও ভাই সম্বন্ধে এখানে শুয়ে আছে, ঘুমিয়ে আছে। প্রিয় দর্শক মণ্ডলী, ছেলেপেলেদের, ছোট বাচ্চাদের অনেক খেলনা এখানে দেখতে পাচ্ছেন যে আমের গাছ, লিচুর গাছ, বিভিন্ন ধরনের গাছ গাড়ানো হয়েছে। এখানে আমরা এখানে আসি, মাঝে মধ্যে এখানে আসি, এখানে খেলাধুলা করি, দোলনায় উঠি, বিভিন্ন ধরনের গাছ রয়েছে, ফাঁকা ফিল্ড রয়েছে, দুপাশে মনে করে ধরেন ফুটবল খেলার মাঠ রয়েছে। এখানে আমরা স্কাউট করি, মনে করে ধরেন দিনাজপুর জেলা উপজেলা বিরামপুরের স্কাউট হবে আমাদের কয়েকদিন পর, 16 ডিসেম্বরে আমাদের স্কাউট হবে। এখানে আমরা আসব, আমরা এখানে স্কাউট করব। 1 বছর আগে আমরা এখানে আইছিলাম, এখানে স্কাউট করছি, স্কাউট করে মেডেলও পাইছি, সমস্যা নেই। এখানে আমরা প্রত্যেক দিনে আসি। বর্তমানে দিনাজপুর জেলা উপজেলাটি এলাকাটি সিসি ক্যামেরার দ্বারা নিয়ন্ত্রণ করা হচ্ছে, সব জায়গায় সিসি ক্যামেরা আছে, এখানে অসামাজিক কার্যকলাপ হবে না আশা করতেছি। সব জায়গায় সিসি ক্যামেরা টাঙ্গানো রয়েছে। বিভিন্ন ধরনের গাছ আমরা দেখতে পাচ্ছি যে বর্তমানে এগুলা গাছ, আমের গাছ আমরা জানি, অনেক সুন্দর সুন্দর গাছগুলোকে মনে করে ধরেন রঙিনভাবে সাজানো হয়েছে, একদম পরিষ্কারভাবে পরিচ্ছন্নভাবে আমাদের দিনাজপুর জেলা উপজেলা পরিসরটি পরিষ্কারভাবে পরিচ্ছন্নভাবে তৈরি করা হয়েছে, একদম পরিষ্কার পরিচ্ছন্নভাবে। খেজুর গাছ, ডাবের গাছ, এই চাষা আছে, এই বর্তমানে চাষা মনে করেছেন এখানে কাজ করতেছে, হয়তো কুদাল হাতে আছে, কুদাল দিয়ে করবো কাজ, নাহিল আজ নাহিল আজ। অনেক সুন্দর পুকুরে চলে আসলাম প্রিয় গাইস, দেখতে পাচ্ছেন অনেক সুন্দর পুকুর, অনেক সুন্দর নিরিবিলি জায়গা, অনেক সুন্দর প্রকৃতির অপরূপ দৃশ্য দেখলে যেন প্রশান্তিতে মনটা ভরে যায়, অন্তরটা শান্ত হয়ে যায়। পাখিদের কুকু আওয়াজ অনেক সুন্দর। বর্তমানে চারিদিকে, বিলের চারিদিকে বসার বেঞ্চ রয়েছে। আপনারা যদি হাঁপিয়ে যান, আপনারা যদি ঘুমিয়ে যদি থাকতে চান, বসে থাকতে চান, ছবি তুলতে, ভিডিও করতে যদি আপনাদের ক্লান্তি এসে যায়, তাহলে আপনারা এখানে আসবেন। এখানে মনে করেন এখানে আসবেন, ফটো ভিডিও সেলফি নেবেন, এখানে বসবেন, দমসম নেবেন, আড্ডা দিবেন, টেনশন করার কোনো প্রয়োজন নাই, হতাশ হবার কোনো কারণ নাই। প্রিয় বন্ধুগণ, আপনারা এখানে আসবেন, এখানে অনেক সুন্দর জায়গা, এখানে দেখার অনেক কিছুই আছে। আমি যদি দিনের পর এই সম্পর্কে, দিনাজপুর জেলা উপজেলা বিরামপুর সম্পর্কে যদি বলতে চাই আপনাদেরকে, দিনের পর দিন চলে যাবে, সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস চলে যাবে, যুগের পর যুগ চলে যাবে, তবুও দিনাজপুর জেলা উপজেলা বিরামপুরের স্বনামধন্য এই জায়গাটি নাম ফুরাবে না। অনেক জিনিস রয়েছে, দেখতে পাচ্ছেন প্রিয় গাইজ, কত সুন্দরভাবে নিরিবিলিভাবে এখানে ছেলেপেলেগুলা কত সুন্দরভাবে আঁকানো হয়েছে, কত সুন্দরভাবে বেঞ্চ টাঙানো রয়েছে, কত সুন্দরভাবে খেজুরের গাছ আছে, আবার এই পুকুর আছে। এই পুকুরটা দেখলে যেন অন্তরটা শান্ত হয়ে যাচ্ছে। এই পুকুরে নানান ধরনের মাছ রয়েছে, রঙিন মাছ রয়েছে, বিভিন্ন ধরনের ফুলের গাছ আছে চারিদিকে দেখতে পাচ্ছেন। এই বিলটার নাম ময়ূরী বিল না বিভিন্ন ধরনের কি নাম যেন বলা, আমার যেহেতু মনে নাই, আমি বলতে পারতেছি না। আসুন প্রিয় দর্শক মণ্ডলীরা, আমরা একটু আগে যাই, আগে গিয়ে দেখি, সামনে যাই, একটু সামনে বাড়ি, সামনে গিয়ে দেখি কি অবস্থা বর্তমানে দেখা যাইতেছে, কি আমরা দেখতে পারি। অনেক কিছুই দেখা আছে প্রিয় দর্শক মণ্ডলী, আপনারা সকলে আমার সঙ্গেই থাকুন, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। কেউ কেটে কেটে দেখবেন না, তাহলে এই ভিডিওর মূল আলোচনায় কিছু বুঝতে পারবে না। আপনাদের কাছে আমার এখানটাই অনুরোধ, আপনারা সকলে আমার এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি। আসুন আমরা একটু পুকুরে গিয়ে নামে একটু দেখি ভিডিওটি কীরকম হয়, আবার কীরকম পরিষ্কার পরিচ্ছন্নভাবে দেখা যাচ্ছে অপরূপ প্রকৃতির দৃশ্য। দেখলে ফুরাবে না, কথা বললে হবে না, সপ্তাহের পর সপ্তাহ চলে যাবে। অনেক সুন্দর সামনের জায়গা, এখানে আমরা সেলফি তুলবো, ভিডিও করব, এখানে ফটোগ্রাফি হবে এবং আড্ডা হবে। আমি একটু সিঁড়িতে নামতে যাচ্ছি, দেখা যাক কি হয়, নামতে পারি নাকি। বেশি কথা বলতে যাচ্ছি না, বেশি কথা হবেই, তার কারণে ভিডিওটি লং হবে। কথা হবে প্রকৃতির অপরূপ দৃশ্য দেখলে যেন প্রশান্তিতে মনটা ভরে যাচ্ছে, অন্তরটা শান্ত হয়ে যাইতেছে। একটু প্রিয় গাইস, আসুন আমরা সিঁড়িতে একটু নামে যাই, দেখি, আরও কাছে গিয়ে দেখি কীরকম অবস্থা, কীরকম ব্যবস্থা রয়েছে আমাদের জন্য। একটু আমি গুটি পায়ে সামনে এগিয়ে যাইতেছি, দেখতে পাচ্ছেন প্রিয় গাইস, লেখা আছে মুয়ারাক্ষী বিল যাকে বলা হয়। অনেক সুন্দর এই বিলটা, দেখলে যেন প্রশান্তিতে মনটা ভরে যায়। উপজেলার বিলটা অনেক সুন্দরভাবে বর্তমানে মনে করে ধরেন এরকম ব্যবস্থা এখন রয়েছে, 10 বছর 20 বছর আগে এরকম উপজেলাটি সুন্দরভাবে রক্ষণাবেক্ষণ ছিল না। বর্তমানে এখনই অনেক সুন্দরভাবে পরিপূর্ণভাবে তৈরি করা হচ্ছে। বর্তমানে যতই দিন যাচ্ছে, যতই বছর যাচ্ছে, যতই সপ্তাহ যাচ্ছে, এখানকার পরিবেশ আরও সুন্দর হয়ে উঠতেছে। বিরামপুর
জেলাটা আরও পরিপূর্ণভাবে সুন্দর করে তোলা হচ্ছে। প্রিয় গাইস, অনেক সুন্দর, ভালো লাগলো, ঘোরাফেরা করলাম, অনেক তো ঘোরাফেরা করলাম, অনেক কথা হলো। আসুন আরও আগে যাই, সামনে যাই, দেখি আরও কি হয় না হয়। আসুন আমার সঙ্গেই থাকুন, আমরা একটু সামনে যাব, সামনে গিয়ে দেখব অনেক সুন্দর সুন্দর গাছ আছে, চারিদিকে নিরিবিলি পরিবেশ। কি সুন্দর পরিবেশ, দেখলে যেন অন্তরটা শান্ত হয়ে যাইতেছে, চোখ যেন জুড়িয়ে যায়, দেখতে ইচ্ছে করতেছে। বেশি কথা বলতে চাচ্ছি না, তবু ছোটো মুখে বড় কথা বলতে চাচ্ছি না, তবুও বলতে হচ্ছে, না বলে থাকতে পারতেছি না। যেহেতু ভিডিওটি লং করা হয়েছে, আমাকে ভয়েস দেওয়াই লাগবে। আমি ভয়েসম্যান হিসেবে আছি এমডি রিপন এবং ভিডিও ক্যামেরাম্যান হিসেবে আছি এমডি রিপন। আপনাদের সকলকে দিনাজপুর জেলা উপজেলা বিরামপুরে আসার আমন্ত্রণ জানিয়ে ভিডিওটি শেষ করলাম। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন, নিজের খেয়াল রাখুন। আল্লাহ হাফেজ।